এই ছবি দেখলে কি মনে হয়? বিয়ে বিয়ে হচ্ছে বাংলাদেশে। বাংলাদেশে হচ্ছে না কোন দেশে হচ্ছে? বিয়ে আসলে এটা বাংলাদেশে। চিন্তা করলাম বাংলাদেশের কালচার অনুসারে বিয়েতে যদি যাই সেখানে কি কি দেখতে পারবো? বর কনে আছে, আর কি আছে? বউ আছে, আর কি আছে? আত্মীয় স্বজন আছে, আর ব্যান্ড পার্টি থাকে, আর ওই তো খাবার দাবার তো অবশ্যই থাকবে। ক্যামেরাম্যান আছে, আর বরযাত্রী বা ওই স্ত্রীকে নেওয়ার জন্য যানবাহনের ব্যবস্থা, গাড়ি বা ঘোড়া গাড়ি, এখানে আছে রিক্সা। তো যাই হোক, বাংলাদেশের বাংলাদেশের বিয়েতে অনেক কিছুর আয়োজন করা হয়, তাই না? হতে পারে একদিনের ভিতরে, হতে পারে 2 দিন অনুষ্ঠান হয়, গায়ে হলুদ আছে, কিংবা সাধারণত অনেকে আছে গায়ে হলুদ না করে সরাসরি বিয়ে করে ফেলে। এরকম অবস্থা তো বাংলাদেশের প্রেক্ষাপটে। কিন্তু ইসরায়েল দেশে বিয়ে হইতো সাধারণত, যদি বিয়ে ঠিক হয় ওই 1 সপ্তাহ আগে থেকেই অনুষ্ঠান শুরু হতো। বাংলাদেশে হইতে পারে গায়ে হলুদের পরে কি হয়ে যায়, বিয়ে হয়ে যায়। কিন্তু ওই ইসরায়েল দেশে কেমন অবস্থা? 7 দিন ধরে অনেক ধরনের অনুষ্ঠান থাকতো। আর লেখা আছে বাইবেলে কি, গালিলের কান্না নগরে একটি বিয়ে হলো। একসাথে পাঠ করবো, কান্না নগরে বিয়ে হলো। এখন ওই বিয়েতে সাধারণত ইসরায়েল দেশে বিয়েতে 7 দিন তো অনুষ্ঠান হয়, কিন্তু ওইখানে যেমন আমাদের এই বাংলাদেশের প্রেক্ষাপটে বিয়েতে খাবারের ক্ষেত্রে যদি বলি তাহলে কি, অনেকের সময় সব বিয়ে বাড়িতে মোটামুটি পোলার চাল বা পোলা বা কাচ্চি হতে পারে, অনেক সময় তেহারিও দেয়, বিরিয়ানিও দেয়, এরকম ধরনের খাবার সবসময় দিয়ে থাকে। কিন্তু যদি বিয়ে বাড়িতে যায় দেখি ওইখানে নিরামিষ দিচ্ছে, সবজি দিচ্ছে, তাহলে কেমন হবে? যদি আমার খাবার, আমি বিয়ে বাড়িতে গেলাম, টেবিলে বসলাম, ডাল আছে আর সবজি ঘন্ট আছে, কি করবো তখন? কি মনে হবে? অনেকে আছে বিয়েতে যায় শুধুমাত্র খাবার খাওয়ার জন্য, খাবার খাওয়ার জন্য। মাংস কয় পিস নিব, ভাতও নেয় না, শুধু অল্প একটু ভাত নেয়, আর এতগুলা পাশে ভিন্ন ভিন্ন ধরনের মাংস, রোস্ট আছে, অন্য মুখ মাংস বা অনেক ধরনের মাংস নেয়, তখন ইচ্ছা মতো মাংস খেতে থাকে। তো যাই হোক, বাংলাদেশের নিয়ম অনুসারে মাংস ছাড়া বিয়ে নাই বলেই চলে, মাংস ছাড়া বিয়ে বন্ধ করে দিবে। আমি একটা নাটক দেখলাম, এখানে বিয়ে বাড়িতে দইয়ের সংকট পড়লো, দই। তখন কি হলো, দই নাই, তখন মারামারি হয়ে গেল, বিয়ে করা বিচ্ছেদ হয়ে গেল। ইন্টারনেটে আছে দই, নাটকের নাম হচ্ছে দই। তো যাই হোক, ওই যে ইসরায়েল দেশে এরকম খাবারের দিক থেকে একটা পানীয় ছিল, সেটা কি, আঙ্গুর রস। আঙ্গুর রস, কারণ ইসরায়েল দেশে পানি বেশি অত ছিল না, তাই ওই বিয়েতে কি বেশিরভাগ লোকরা আঙ্গুর রস দিয়ে অতিথিদেরকে আপ্যায়ন করতো। আর ওইখানে কি হলো, ওই বিয়ে বাড়িতে আঙ্গুর রস শেষ, কারণ ওই 7 দিন ধরে সবাই অনুষ্ঠান করতেছে, আঙ্গুর রস খাচ্ছে। কিন্তু ওই বিয়ে বাড়িতে যদি বাংলাদেশে মাংস শেষ হয়ে যায় তাহলে কেমন অবস্থা হবে? এটা লজ্জার ব্যাপার, মান সম্মানের ব্যাপার আছে। একই রকম ভাবে ইসরায়েল দেশে কি, ওই আঙ্গুর রস যদি শেষ হয়ে যায় তাহলে ওইটা একটা মান সম্মানের ব্যাপার রয়েছে। ব্যাপার কেন শেষ হইলো, বা যাদের বিয়ের অনুষ্ঠান ওই পরিবারের একটা লজ্জার ব্যাপার রয়েছে। তাই ওই বিয়ে আজকের গালিলের কান্না নগরে কি হলো, আঙ্গুর রস শেষ। এখন আত্মীয়রা আছে, তাহলে মালিকের অবস্থা কি? মালিকের অবস্থা পুরা, যাদেরকে দায়িত্ব দেওয়া হলো, মালিক কাদেরকে ধরবে? ওই যাদেরকে দায়িত্ব দেওয়া হলো। এতগুলো মানুষ, আপনাকে আগে বলেছিলাম যে এত কেজি আঙ্গুর তৈরি করে রাখবেন, বা এত লিটার আঙ্গুর রস প্রস্তুত করে রাখবেন, কিন্তু কেন এত সংকট পড়লো? ওই আনন্দের মুহূর্তে কি সংকট পড়লো? আঙ্গুর রস শেষ। একই রকম ভাবে আমাদের জীবনে অনেক সময় এরকম আনন্দের সময় মাঝে মধ্যে
এক ধরনের সংকট হুট করে এসে পড়ে, কিংবা জীবনে হতে পারে এক ধরনের শূন্যতা এসে পড়ে। যেমন হঠাৎ যদি শুনি কেউ মারা গেল, তখন কি হবে? নিজের আত্মীয় বা পরিবারের লোক, তখন এইরকম শূন্যতা হুট করে এসে পড়ে। আমাদের জীবনে মাঝে মধ্যে এরকম নিঃসঙ্গতা আমরা মাঝে মধ্যে অনুভব করে থাকি। তো ওই পরিবেশেও যিশুর সাথে যিশুর মা ছিল এবং যিশু ওই বিয়েতে ছিল ছিল। যখন ওই সংবাদ কে পেল? যিশুর মা যখন পেল কি নাই, আঙ্গুর রস শেষ, মানে এখন সংকট, তখন কি করলো? যিশুর মা এই কথা শুনে যিশুর মা তাকে বললেন ওদের আঙ্গুর রস নেই। যিশুর মা শুনেছে কি একটা সমস্যা আছে বিয়েতে, তখন ওই সংবাদ শুনে সে যিশুর কাছে দৌড় দিয়ে গিয়ে এই তাকে যেটা জানালো। একসাথে পাঠ করবো, যিশুর মা যিশুকে বললেন। কেন যিশুকে বললেন? কেন যিশুকে বললেন? যিশুর মা, ওখানে তো আরো মুরব্বীরা ছিল। কেন আসলে যিশুর মা যিশুকে বললেন? যদি প্রশ্ন করি কেন যিশুর মা যিশুকে বললেন যে আঙ্গুর রস নাই, যিশু সাহায্য করতে পারে, তাহলে যিনি আঙ্গুর রস বানায় উনি সাহায্য করতে পারে না? কারণ যখন যিশুর জন্ম হয়নি, তখন স্বর্গদূত যিশুর মার কাছে এসে কি বললো? কি সংবাদ দিল? ঈশ্বরের পুত্রা, লেখা আছে মরিয়ম তুমি ঈশ্বরের কাছ থেকে অনুগ্রহ লাভ করেছে, তুমি গর্ভবতী হয়ে কি করবে? পুত্র প্রসব করবে, ও তার নাম যিশু রাখবে। তিনি মহান হবে আর তাকে ঈশ্বরের পুত্র বলা হবে। একসাথে পাঠ করবো, তাকে যিশুকে ঈশ্বরের পুত্র বলা হবে। তার মানে তার পরিচয় কি? যিশুর পরিচয় কি? তিনি ঈশ্বরের পুত্র। এই কথা কে শুনেছে? মরিয়ম ছোটবেলায়, ওই যিশু যখন জন্ম হয়নি তখন শুনেছে। কে এসে বলেছে? স্বর্গদূত এসে বলেছে। ওই কথা মরিয়মের এখন পর্যন্ত মনে আছে। লেখা আছে কেননা ঈশ্বরের কোন বাক্য শক্তিহীন হবে না। স্বর্গদূত, ঈশ্বরের কাছ থেকে স্বর্গদূত এসে ঈশ্বরের বার্তা নিয়ে কাকে বললো? মরিয়মকে বলবো। মানে ঈশ্বরের একজন দূত এসে মরিয়মকে বলছে, তার মানে ঈশ্বরের কথা কে শুনতেছে? মরিয়ম শুনতে। তার মানে ঈশ্বর যেহেতু কথা বলে, তার মানে ওই ক্ষমতা, ওই যে শক্তি আছে ওই বাক্যের, ওইটা হবেই হবে। একসাথে বলবো, ঈশ্বরের বাক্য হবেই হবে। এখন আমার ঈশ্বরের বাক্য কই লেখা আছে? বাইবেলে আছে। সমস্ত কিছু তার মানে হবেই হবে। যিশু আসবে মানে আসবেই। আর আজকে গান কি গাইলাম যিশুর আসার ক্ষেত্রে? আসবেন প্রভু মেঘ রথে, মেঘ রথ দিয়ে, মেঘ রথে যিশু আবার আসবে। এই জন্মের পর থেকে যিশুর সাথে যিশুর মা সবসময় প্রায় 30 বছরের মতো চলাফেরা করেছে, দেখেছে অদ্ভুত অদ্ভুত ঘটনা। আর কি হয়েছে? এখন একটা প্রথম থেকে বিশ্বাস যিশুর উপরে ছিল, এবং আস্তে 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 সম্পূর্ণভাবে যিশুকে বিশ্বাস করা শুরু। যিশুকে বিশ্বাস, অর্থাৎ যিশুর মা মরিয়ম যিশুকে বিশ্বাস করতেছে। তাই কি বিশ্বাস করতেছে? যিশুই ঈশ্বর আর ঈশ্বরের পুত্র। কিন্তু অনেকে যদি এখন আমি চিন্তা করি যিশু দরকার নাই, যিশুর মাকে গিয়ে ধরবো, তাহলে কাজ হবে? কিন্তু যিশুর মা যিনি নিজেই, তিনি যিশুকে ধরে বসে আছেন। এক কথা এরকম ভাবে যদি চিন্তা করি, যিশুকে তিনি বিশ্বাস করতেছেন। আর মানে আপনার আমার জীবনেও যিশুর আত্মীয় স্বজন ম্যাটার না, কিন্তু কে ম্যাটার সব থেকে? যিশুকে ধরা, যিশুকে ধরা। তখন ওই সমস্ত বিষয় জেনে তিনি কি বলেন? এই সমস্যার কথা আমি জানি, উনি উনার পরিচয় জানেন, যিশুর পরিচয় আমি জানি। তাই সমস্যা নিয়ে তিনি কি করলো? যিশুর কাছে আসলো। আপনার জীবনে যখন অনেক ধরনের হতাশাগ্রস্ত হইতে পারে,
যে কোনো ধরনের সমস্যা হইতে পারে, তখন আপনি কার কাছে যাবেন? আজকে যদি প্রশ্ন করি আপনাকে, আপনার যে কোনো সমস্যা হোক না কেন, আপনি প্রথমে কার কাছে যাবেন? আমাদের জীবনে যখন অনেক ধরনের সমস্যা হয়, যে কোনো ধরনের সমস্যা, আগে আমরা ঈশ্বরের কাছে আসি না। আগে হতে পারে ওই আত্মীয়ের কাছে যাই, কিংবা ওই মানুষের কাছে যাই, কিংবা যিনি ওই যে কি করে সাধারণত ওই ভাগ্য গণনা করতে পারে হাত দেখে, ওই রকম মানুষের কাছে আমরা যেয়ে থাকি। দেখেন তো, তারপর কি আছে, ওই অনেক ধরনের দরবেশ বা ওরকম বাবা আছে, ওই সব লোকদের কাছে আমরা মাঝে মধ্যে যেয়ে থাকি। আজকে যদি আপনাকে প্রশ্ন করি, আপনি যদি এরকম মারাত্মক সমস্যার সময় পড়েন, আপনি কার কাছে যাবেন? আপনি ওই স্টেপে যার কাছে যাবেন, ওইটাই হচ্ছে আপনার বিশ্বাস, আসলে বিশ্বাস। যে কোনো সমস্যায় আপনি যার কাছে যাবেন, বলতে পারে যিশু, তার মানে আপনার হৃদয় যিশু আছে। এটা হচ্ছে বিশ্বাসের কি একটা কাজের মধ্য দ্বারা প্রকাশ করতেছে। তখন এই যিশুর কাছে যখন গেল, তখন যিশু কি বললেন? প্রভু যিশু কি বললেন? লেখা আছে, আমার সময় এখনো উপস্থিত। একসাথে পাঠ করবো, ঈশ্বরের সময় এখনো হয়নি। তার মানে মরিয়ম যিশুর কাছে এসেছে, কিন্তু যিশু কি বলতেছে? আমার এখনো সময় হয়নি। ঈশ্বর কি বলতেছে? আমার এখনো সময় হয়নি। তার মানে আমাদের জীবন যা কিছু হচ্ছে, সবকিছু ঈশ্বরের সময় অনুসারে হচ্ছে, অর্থাৎ ঈশ্বরের অনুমতিতেই সবকিছু হচ্ছে। হতে পারে আপনি এখন সমস্যার ভিতরে আছেন, কিন্তু আপনার এমন একটা সমস্যা ঈশ্বর চাচ্ছেন কি ওইটা 1 মাস পরে সমাধান হবে। ভালোই বুঝবে, একটা এমন একটা কঠিন সমস্যার মধ্যে আছেন, হতে পারে রোগ, অনেক ধরনের কঠিন রোগ আছে, কিন্তু ওইটা ঈশ্বরের ইচ্ছা কি ঈশ্বরের সময় কখন শেষ হবে, মানে ওইটা হবে 1 মাস পরে ওইটা সুস্থ হবে। তাহলে এই 1 মাস ধরে কি করব? অপেক্ষা করব। তার মানে এই 1 মাস ধরে আমি প্রার্থনা করতেই থাকবো, অর্থাৎ ঈশ্বরের সময়, ঈশ্বরের নিরূপিত সময় আসা না পর্যন্ত আমি ওই পর্যন্ত কি ধৈর্য ধরে প্রার্থনা করতে। আমার পিছন পিছিয়ে বলবেন একসাথে, ঈশ্বরের সময় আসার আগ পর্যন্ত আমি প্রার্থনা করে যাব, প্রার্থনা ছাড়বো না। অর্থাৎ ধৈর্য ধরে প্রতিনিয়ত, যতদিন না ওই সমস্যার সমাধান হচ্ছে, ঈশ্বরের উপরে, যিশুর উপরে বিশ্বাস রেখে বারবার প্রার্থনা করা। যখনই ওই ঈশ্বরের নির্দিষ্ট সময় এসে পড়বে, তখনই উত্তর আপনি পেয়ে যাবেন। আর যদি এতদিন পর্যন্ত প্রার্থনা না করেন, তাহলে কি জানি আপনি ওই সময় হতাশগ্রস্ত হয়ে যেতে পারেন, কিংবা এরকমও বলতে পারেন যে ঈশ্বর নাই। এরকম অনেক ধরনের নেগেটিভ কথা বা নেগেটিভ চিন্তা আপনার মধ্যে উপস্থিত হয়ে যেতে পারে। তাই সমস্ত কিছুই ঈশ্বরের সময় অনুসারে হবে। পরবর্তীতে তারপরে যখন যিশুর মা এত কিছু শুনলো, তখন যিশু কি করলেন? পরবর্তীতে যিশু এখন এই কথা উত্তর দিলেন যে আমার এখনো সময় উপস্থিত হয়নি। তারপরে মরিয়ম, যিশুর মা, কি বললেন? তার মা পরিচারকদের বলে, ইনি তোমাদেরকে যা কিছু বলে তাই করো। একসাথে পাঠ করবো, ইনি প্রভু যিশু তোমাদেরকে যা কিছু বলে তাই করো। যাই বলুক না কেন, হতে পারে এটা অযৌক্তিক, অযৌক্তিক মানে বুঝি যুক্তি নাই, এটা কোনো ভিত্তি নাই, কিন্তু যিশু ঈশ্বর, তিনি যা কিছু বলেন না কেন ওইটাই করে ফেলা। এটা কাকে বলতেছে? ওই পরিচারক। সাধারণত বিয়ে বাড়িতে যেমন অনেক ধরনের ওয়েটার, বুঝি কিনা, ওয়েটার যেমন খাবার কেউ সার্ভ করে দিচ্ছে, এক ধরনের ড্রেস আপ করে থাকে, সাদা হতে পারে, নীল হতে পারে, সবাই ওই ধরনের কিছু চাকর বাকর বা দাসের মতো লোক, ওই ধরনের লোকদেরকে কি বলতেছে? যিশু যাই বলুক না কেন ওইটাই করো। এখানে যুক্তি থাকুক আর না থাকুক, ওইটাই করে ফেলো। অর্থাৎ ঈশ্বরের বাক্য যাই বলুক না কেন ওইটাই সন্দেহ না করে করে ফেলো।
ঈশ্বরের বাক্য যাই আছে না কেন ওইটাই বিশ্বাস করে করে ফেলো। হতে পারে এটা বাইরের মানুষের কাছে কি যুক্তি নাই, এটা এক ধরনের বলা যে অসম্ভব ব্যাপার। যদি ঈশ্বরের বাক্য বলেছে তার মানে ওইটা, আমার পিছন পিছন বলবেন ঈশ্বরের বাক্য যা বলেছে তাই করে ফেলা। আপনারা করেন? যদি প্রশ্ন করে আপনারা করেন? সত্যি করেন? যিশু এখন যা বলবে, যা কিছু বলুক না কেন, ওইটাই কি ওই লোকেরা গ্রহণ করে তা করে ফেলবে, তাই করে ফেলবে। হ্যাঁ, কিন্তু মাঝে মধ্যে এমন এমন সমস্যা এসে পড়ে আমরা অনেক সময় নিজেদের ভাগ্যকেও দোষারোপ করে ফেলি। যেমন আমার ভাগ্যে লেখা নেই, উনি ওনার ভাগ্য সবকিছু পড়াশোনা করেছে একটু আগে, তাই বলতেছে কি আমার ভাগ্যে লেখা নেই। এরকম অনেক ধরে, বা অনেকে এরকম বলে আমার কপালেও লেখা নেই। কিন্তু কি ঈশ্বরের নির্দিষ্ট সময় আছে আছে। যিশুর কাছে সমস্যা নিয়ে আসলো কে? তার মা। এবং কি বলতেছে? সবকিছুই যিশু যা বলুক না কেন ওইটাই তুমি করো। আপনি যখন সমস্যা নিয়ে ঈশ্বরের কাছে আসেন তখন ঈশ্বরের বাক্য যাই বলুক না কেন বিশ্বাসপূর্বক সেটা করে, সেটাই করে। যদি বলে ঈশ্বরের বাক্য সন্দেহ না করে বিশ্বাস করে প্রার্থনা করো, তার মানে ওইটাই সন্দেহ না করে বিশ্বাস করে প্রার্থনা করাই হচ্ছে আপনার দায়িত্ব বা আপনার কাজ। পরবর্তীতে প্রভু যিশু তিনি কি বললেন? এখন হচ্ছে কি সব যিশুর কাজ, এখন হবে যিশুর কাজ। যিশু এখন পরিচারকদের বলেন কি ওই জায়গায় 6টা জ্বালা লেখা আছে, পাথরের 6টা জ্বালা, একটাতে 2 বা 3 মণ করে জল ধরতো। আগের কালে তো পাথর দিয়ে জ্বালা তৈরি করতো। এখন বর্তমানে কিসের জ্বালা আছে যদি বলি, প্লাস্টিকের হইতে পারে জ্বালা আছে, বা উপরে যদি আমরা টাঙ্কি যখন বসে তখন কি প্লাস্টিক সাধারণত ব্যবহার করে থাকি। কিন্তু ওই জ্বালাগুলোতে ওই সময় প্রায় 70 থেকে 120 লিটার পর্যন্ত পানি ধরতো। এবং ওই একটা জ্বালাতে হইতে পারে যদি চিন্তা করি 100 লিটার জল। 100 লিটার মানে বুঝি যেমন আমরা দোকানে গিয়ে কি বলি 1 লিটার কোকা কোলা দেন, ওই রকম কত লিটার? 100 লিটার জল একটা জ্বালায় পানি থাকে। ওই রকম কয়টা জ্বালা? 6টা জ্বালা। 6টা, তাহলে কয় লিটার? 600 লিটার মতো এখন ওই জ্বালা আছে ওইখানে, ফাঁকা জ্বালা। আর যিশু তাদেরকে বলেন, ওই পরিচারকদের বলেন কি ওই সমস্ত জ্বালায় জল পূর্ণ করো। একসাথে পাঠ করবো, ওই সমস্ত জ্বালায় জল পূর্ণ করো। ওই 600 লিটার জল এখন কি আছে আমাদের কাছে? মোটর আছে। মোটর হইতে পারে 5 মিনিটের ভিতরে 600 লিটার আমি ভরে ফেলতে পারি। কিন্তু ওই সময় ইসরায়েল দেশে এত পানিও ছিল না, তাহলে ওই পানি মনে অনেক দূরের কুয়া থেকে ওই আস্তে আস্তে করে ভরতে প্রায় হতে পারে 1 ঘন্টা বা আরো বেশি সময় লেগেছে। প্রায় 600 লিটার জল এনেছে। এই 600 লিটারের ডিব্বা তো ছিল না, তাই কি ওই হতে পারে 1 লিটার করে এনেছে তারপরে ভরেছে। মনে হয় 1 ঘন্টা বা তার বেশি সময় লেগেছে। এবং কি দেখা যাচ্ছে পরবর্তী তারা সেগুলো কানায় পূর্ণ করলো। একসাথে তারা সেগুলো কানায় পূর্ণ করলো। কানায় মানে বুঝি একদম ডোবা অবস্থা, মানে একেবারে ওই মাথা যেখানে আছে মানে উপরের জ্বালার যে অংশ ওইটা একেবারে পানি ছুঁই এরকম অবস্থা, মানে একটু কাজে পড়ে যাবে এরকম অবস্থা। মানে জলে ওই পাত্রে কি একটু আর ফাঁকা নেই, কিন্তু ওই জলে ওই স্থানে জ্বালায় কিসে পরিপূর্ণ হলো? এখন কিসে পরিপূর্ণ হলো? জলে পরিপূর্ণ হয়েছে, এবং পরবর্তীতে যিশু কি বললেন? ওইখান থেকে ওই জ্বালা এখন পানি আছে, ওইখান থেকে একটু তুলে পানি ওই মালিক আছে যিনি বা মনিব আছে ওনার কাছে নিয়ে যাও। কে বলতেছে এটা? কে কথা?
প্রভু যিশু বলতেছে, হ্যাঁ, কি ওই যে যিনি কর্মচারী আছে, ওই তোমার এক গ্লাস পানি বা এক গ্লাস থেকে এখান থেকে নিয়ে ওই মালিকের কাছে নিয়ে যাও। মালিকের কাছে যদি এরকম পাত্রে নিয়ে যায় তাহলে এখানে কি থাকবে? জল থাকবে। তাহলে মালিক কি করবে? কি করবে মালিক? জল ফিকে মারবে। দরকার এখন আঙ্গুর রসের, এখন যদি আমি যা বলি নেন এক কাপ জল নিয়ে আসছি আপনার জন্য, তখন কি করবে মালিক? হইতে পারে এটা আমার একটা বক্সিং দিতে পারে, যাই হোক মালিক পরে একটা পকাও দিতে পারে, কারণ দরকার হচ্ছে কি একটা জিনিস, কিন্তু তুমি নিয়ে এসেছো আরেকটা জিনিস। কিন্তু ওই দাস কি করলেন? দেখা আছে সেটি থেকে কিছু তোলে বোঝের মনিবের কাছে নিয়ে যাও। যিশু এটা বলতেছে এবং পরবর্তীতে কি ওই দাস তারা নিয়ে গেল একসাথে, তারা ওই দাসেরা নিয়ে গেল। কি নিয়ে গেল? জল নিয়ে গেল, এক গ্লাস জল নিয়ে গেল। কিন্তু হইতে পারে মালিক তাকে একটু পরে বকাও দিতে পারে, কিন্তু অত কিছু চিন্তা না করে একটু আগে কে বললো? যিশুর আগে কে বললো? মরিয়ম বলে ইনি যা কিছু বলুক না কেন ওইটাই করো। এখন যদি বলে খালি পাত্র নিয়ে যেতে, খালি পাত্র তাহলে নিয়ে যাবে, কিন্তু এই দাসের মনে কোন সন্দেহ আসলো না বা সন্দেহ ছিল না। ওই দ্রাক্ষা ওই পানি নিতে 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 হতে পারে রাস্তায় ওইটা পরিবর্তনে আঙ্গুর রস হয়ে গেল, কিংবা যখন ওই পাত্র থেকে উঠাচ্ছে তখনই হতে পারে আঙ্গুর রস হয়ে গেল। কিন্তু এই দাস কি করলেন? ঈশ্বরের বাক্য যিশু যা বললেন তাই তিনি সন্দেহ না করে কিংবা কোনো প্রশ্ন না করে তিনি সেটা করে ফেলেছে। ওই যে কি করলেন, এক বাটি হইতে পারে বা এক গ্লাস নিয়ে কোথায় যাচ্ছে? ওই মনিবের কাছে যাচ্ছে। ওই মনিবের কাছে যাচ্ছে, যেতে যেতে মনে হয় কি ওই আঙ্গুর রস হয়ে গেছে, 6টা জারে আঙ্গুর রস হয়ে গেল। তাই আপনাকে যদি প্রশ্ন করি, আপনি কি দাসের মতো এখন হতে পেরেছেন কি পারেন? হতে পারে আপনি মন্ডলীতে অনেক দিন ধরে আসতেছে, 1 বছর হতে পারে, একটু আরো বেশি হইতে পারে 2 বছর, কিংবা কেউ হতে পারে 3 বছর। আপনি কি এই দাসের মতো এখন হতে পেরেছেন কি পারেন? ঈশ্বর যা বলতেছে ওইটাই আমি সম্পূর্ণভাবে করে ফেলতেছি, 100তে 100 আমি করে ফেলছি। এখনো কি করতে পারছেন কি পারছেন না? পারছেন? হতে পারে ওই মনিব কি মানও দিতে পারে, তারপরও ওই দাস কি করলো? বিশ্বস্ত সহকারে ঈশ্বরের বাক্যের উপরে যিশু যা বলেছেন ওইটার উপরে বিশ্বাস করে তিনি সব কাজ করে। আমাদের জীবনে যখন সমস্যা আসে তখন আপনি সমস্যা কার কাছে নিয়ে যান? যিশুর মা যখন ওই সমস্যা আসলো তখন কি যিশুর কাছে নিয়ে, কারণ কি তিনি যিশুর বিষয় জেনেছেন। আপনি ঈশ্বরের বাক্য 2 বছর 3 বছর কিংবা 1 বছর পর্যন্ত বারবার মন্দিরে এসে 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 জানতেছেন, জমা করতেছেন, মাথা ভর্তি একেবারে বাক্য ভরা, প্রশ্ন করলে উঠার উত্তর দিয়ে দিতেছেন, কিন্তু আপনি কি ওই দাসের মতো হতে পেরেছেন কিনা? চেষ্টা করছে। মরিয়ম সমস্যা নিয়ে যিশুর কাছে এসে পড়লো, কারণ তিনি যিশুর ব্যাপারে জানেন। কিন্তু আপনি জেনেও সমস্যা কার কাছে নিয়ে যান? এবং পরবর্তীতে ওই জল কি হলো? আর লেখা আছে ওই পাত্রের ভিতরে তারা কি একদম তারা সেগুলো কানায় কানায় পূর্ণ করলো। হ্যাঁ, তার মানে জল যখন দ্রাক্ষারস হয়ে গেল, তার মানে দ্রাক্ষারস মানে আঙ্গুর রস কি হয়েছে? এখন জল ছিল কানায় কানায় পূর্ণ, ওই জল আঙ্গুর রস হয়ে গেল। তাহলে আঙ্গুর রস এখন কি অবস্থা? কানায় কানায় একেবারে পরিপূর্ণ। কিন্তু একটু আগে এই দ্রাক্ষারসের যে মানে আঙ্গুর রসের যে স্থান ছিল, জ্বালা ছিল, একটু আগে কি ছিল? ফাঁকা ছিল, জল ছিল।
প্রথমে ফাঁকা ছিল, পরবর্তীতে জল দেওয়া হয়েছে, কিন্তু ওইটাও যেটা প্রয়োজন সেটা হয়নি পূর্ণভাবে। কিন্তু পরবর্তীতে ওই দাসও কি করলো, বাক্য শুনে সবকিছু করে ফেললো, এবং যিশুর মাও কি সমস্যা নিয়ে যিশুর কাছে আসলো। তখন সমস্যা একেবারে পরিপূর্ণভাবে সমাধান হয়েছে, দাসকে সম্পূর্ণভাবে বাধ্য হয়েছে। আপনি সমস্যা যখন পড়েন, আগে আপনি কার কাছে? যিশুর কথা বারবার শুনেছেন, তারপরও আপনি অন্যদিকে যাচ্ছেন না তো? আজকে যদি আপনাকে প্রশ্ন করি, গোপনে বা হতে পারে খাবারের লোভে আপনি অন্যদিকে যাচ্ছেন না তো? এত বাক্য শুনতেছেন, এত বাক্য শুনতেছেন, তারপর আপনি অন্যদিকে চলে যাচ্ছেন না তো? তার মানে কি আপনার জীবনে কি হবে না? যদি এরকম হয় কি হবে না? এরকম পরিপূর্ণ আঙ্গুর রস হতে বাধা আছে। যদি সম্পূর্ণভাবে একেবারে পরিপূর্ণভাবে সমস্ত মন দিয়ে ঈশ্বর বলেছেন আমি করে ফেলতেছি, সমস্যা নিয়ে যিশুর কাছে যাচ্ছি, ঈশ্বর বাক্যের বাধ্য হচ্ছি, তখন কি আপনার জীবন প্রার্থনা করলে অদ্ভুত ভাবে উত্তর এসে পড়ে। কারণ ঈশ্বরের বাক্য লেখা আছে কি, যিশু বলেছেন আমি এসেছি যেন তারা জীবন পায়, আর সেই জীবন কেমন হয়? পরিপূর্ণ হয়। একসাথে পাঠ করবো, আমি এসেছি, যিশু এসেছে যেন জীবন পায়। সেই জীবন কেমন হবে? পরিপূর্ণ হবে। অর্থাৎ আগে হতে পারে ফাঁকা ছিল, কিছু ছিল না, শূন্য ছিল, কিন্তু এখন পরিপূর্ণ। অর্থাৎ বাক্য শুনে সেটা বাস্তবিক করে ফেলা, সমস্যা নিয়ে যিশুর কাছে আসা, অন্যদিকে না যাওয়া, প্রার্থনা বারবার করা, এবং ঈশ্বরের বাক্য যাই শুনি না কেন সবকিছু সন্দেহ না করে ফেলা, বাধ্য হওয়া 100 তখন আমার জীবনও হতে পারে লেখাপড়ার ক্ষেত্রে যে কোনো কিছুতে পরিপূর্ণ। আর ওই পরিপূর্ণ কেমন হবে? যখন এই আঙ্গুর রস হয়ে গেল, তখন দেখা যায় ওই মনিব কি বললেন, তুমি উত্তম আঙ্গুর রস এখন পর্যন্ত রেখেছো। মানে ওই আঙ্গুর রস খাওয়ার পরে কি চিন্তা করলো মনিব, এত স্বাদ, তিনি মনে হয় জীবনে প্রথমবার এরকম আঙ্গুর রস খেয়েছে, এত স্বাদ। এই আঙ্গুর রস তুমি এতদিন এখানে রেখেছো, লুকিয়ে রেখেছো, কেন অতিথিদের দাওনি? এরকম প্রশ্ন করতেছে, এখন দিচ্ছ, হায় তাড়াতাড়ি দাও। অর্থাৎ যিশু যা দিয়েছে তা কি উত্তম। একসাথে বলবো আমার পিছনে, যিশু যা দিয়েছে উত্তম। আপনার জন্য কি দিয়েছে? আগে প্রথমে জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, উত্তম। আপনার জীবন পরিপূর্ণ করতে চায়, আশীর্বাদ দিতে চায়, তার মানে যা পাবে সেটাই উত্তম। লেখা আছে সমস্ত উত্তম দান উপর থেকে আসে, পিতা থেকে নেমে আসে, যাতে কোনো পরিবর্তন নেই, কিংবা তিনি ছায়ার মতো বদলে যান। অর্থাৎ ঈশ্বর যা দিবে সেটার পরিবর্তন। সমস্ত কিছু প্রার্থনা করতেছি, উত্তর কোথা থেকে আসতেছে? স্বর্গরাজ্য থেকে আসতেছে। সমস্ত কিছু উত্তর স্বর্গরাজ্য থেকে। যা কিছু প্রার্থনা করতেছি, উত্তর সব কিছু স্বর্গ থেকে আসতেছে। দেখা যাচ্ছে প্রথমে যদি চিন্তা করি, সেই বিয়েতে যদি যিশু না থাকতো, তাহলে এত কাজ হতো। আপনার জীবনে কি যিশু আছে এখনো কি নেই? আপনি এখনো কোন বিষয় এখনো 100 বাধ্য হতে পারেননি? হতে পারে মিথ্যা কথা, এখন আমি মুখ খুলে মিথ্যা কথা হয়ে যায়। হতে পারে এরকম আপনার এখনো ব্যাপার হয়েছে, কিংবা মনে খারাপ চিন্তা, এখনো আপনি ওই দিকে প্রলোভিত হয়ে আছেন।
আপনাকে যদি আজকে প্রশ্ন করি, আপনি এখনো বাধ্য হতে পারছেন না, কোন দিকে আপনার এখনো সমস্যা আছে? নিজেকে নিজে প্রশ্ন করবেন। হতে পারে এখনো আপনি ঈশ্বরের বাক্য বারবার বলতেছে কি, অসম জোয়ালিতে আবদ্ধ হইও না। অসম জোয়ালি মানে বুঝি সম্পর্ক, মানে রিলেশনশিপ। যে যিশুকে বিশ্বাস করে তার সাথে মানে জীবন সঙ্গী হিসেবে বাছাই করো, কিন্তু এটা জেনেও আমি বাধ্য হচ্ছি না, তার মানে আপনার জ্বালা বুঝি কিনা, এই পাত্র, পানির পাত্র ফাঁকাই থাকে। ঈশ্বরের বাক্য বারবার প্রতিদিন শুনতেছি, এসে এসে বারবার শুনতেছি, প্রার্থনা পাচ্ছি, কিন্তু বাক্য শোনাটা শুধু শুনে গেলাম, কিন্তু আর বাধ্য হচ্ছি না। তখন আপনার জ্বালা আঙ্গুর রস হবে না, কি থাকবে? ওইটা জল। আপনার এখনো কোন কোন বিষয়গুলো আছে যেটা আপনি সম্পূর্ণভাবে বাধ্য হতে পারছেন না? নিজেকে নিজে প্রশ্ন করেন। কারণ ঈশ্বর হচ্ছে অন্তর্যামী। তাই ওই বিয়েতে যিশু, আপনার জীবনে যিশু আছে কিনা, সমস্যা হলে যিশুর কাছে প্রার্থনা করেন কিনা, এখনো পুরাতন বিষয়গুলো আপনার সাথে যুক্ত আছে, এখনো আপনি যিশুর কথা প্রতিনিয়ত শুনতেছেন কিন্তু বাধ্য হচ্ছে না, কোন কোন বিষয়গুলো এখনো বাধ্য হতে পারেন? তাই চিন্তা করে বারবার ঈশ্বরের সাহায্য চাওয়ার দরকার আছে। প্রার্থনা করতে করতে আমরা যেন বাধ্য হইতে, ঈশ্বরের বাক্য বলেছে, তার মানে কি কোনো সন্দেহ না করে, যুক্তি থাকুক আর না থাকুক, বলেছে তো বাক্য, তার মানে চোখ বন্ধ করে একবার অন্ধের মতো ঠাস করে করে। তাহলে কি বাবা, আমরা উপর থেকে সমস্ত উত্তম উত্তম আশীর্বাদ, হতে পারে জ্ঞান বুদ্ধি ছাত্র ছাত্রীদের জন্য, কিংবা হতে পারে স্বামী স্ত্রীর মধ্যে প্রেম ভালোবাসা সুসম্পর্ক, কিংবা হতে পারে চাকরির বিষয় হতে পারে, কিংবা অর্থনৈতিক বিষয় হতে পারে, কিংবা নতুন কোনো কাজের সুযোগ হতে পারে, অসুস্থতা থেকে সুস্থ হতে পারে, সমস্ত কিছু ঈশ্বর আপনাকে দিতে পারে। আমেন। তাই আজকে আপনাকে আমি প্রশ্ন করে রাখতে চাই, আপনি এখনো কোন বিষয়গুলো অবাধ্য আছে, এখনো কোন বিষয়গুলো 100তে 100 বাধ্য হতে পারছেন না? ওইগুলো এখনো সময় আছে পরিবর্তন। বারবার ঈশ্বরের বাক্য শুনতে শুনতে পরিবর্তন এখনো সুযোগ আছে। তাই আমরা আজকে এক একটা বিষয় নিয়ে প্রার্থনা করব। আপনি আজকে নিজের বিষয় চিন্তা করেন, যে আপনি নিজের বিষয় চিন্তা করেন, আমি কোন বিষয়ে এখনো অবাধ্য রয়েছি। ঈশ্বর সমস্ত কিছু জানেন। আমি এই বিষয় নিয়ে বারবার ঈশ্বরের কাছে প্রার্থনা করতে চাই, মুখ খুলে প্রার্থনা করতে চাই, কিংবা যদি সমস্যা হয় তাহলে গোপনে প্রার্থনা করতে চাই, কিন্তু আমি তো ঈশ্বরের বাধ্য হবই। এরকম আমরা যদি মুখ খুলে আজকে প্রার্থনা করতে পারি, প্রার্থনা যাই। জীবন্ত প্রেমময় পিতা, ও আমাদের জীবনে এক একটা সেই অবাধ্যতা, তুমি সমস্ত কিছু পারো, তুমি পরিস্থিতি পরিবর্তন করতে পারো, পরিবেশ ঘুরিয়ে দিতে পারো, তুমি আমাদেরকে পরিচালনা করো প্রভু, তুমি আমাদেরকে পরিবর্তন করতে সাহায্য করো প্রভু। যিশুর নামে তোমার কাছে একটি প্রার্থনা করব। সেই বিয়ে বাড়িতে সেই দ্রাক্ষারস আঙ্গুর রস ছিল না প্রভু, সেখানে সেই সমস্যার ভেতরেও তুমি কাজ করেছো প্রভু। আমাদের অন্তরেও তুমি গভীরে কথা তুমি আমাদের জীবনকে পরিচালনা করে দাও প্রভু। ঈশ্বরের বাক্য সে রয়েছে, এই বাক্য প্রতিদিন শুনছি, বাক্য শুনতে 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 আমরাও যেন বাধ্য হইতে পারি, ঈশ্বরের জীবন্ত বাক্যে যেন বাধ্য হইতে পারি। তাই আমাদের জীবন যেন পরিপূর্ণ যেন হইতে, আশীর্বাদে যেন পরিপূর্ণ হইতে প্রভু তুমি দয়া করে। এখনো যে গোপন বিষয়গুলো রয়েছে, এখনো যে অবাধ্যতা আমার জীবনে রয়েছে, তার জন্য আমিও বাধ্য হইতে পারি। তুমি চেতনা তুমি দান করে দাও, পরিচালনা তুমি করে দাও, সাহায্য তুমি করে দাও
সমস্ত শয়তানের অন্ধকার কাজ যিশুর নামে তুমি দূর করো। তোমার আত্মার দ্বারা পরিচালনা করো। প্রভু 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 প্রভু, তুমি আমাদের একজনের জীবন তুমি জানো, তুমি অন্তর্যামী ঈশ্বর, তুমি পরিপূর্ণ করতে পারো। তুমি আমরা বিশ্বাস করি প্রভু 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 প্রভু, তুমি আমাদেরকে অদ্ভুত ভাবে পিতা তোমার ধন্যবাদ করি প্রভু। আমাদের জীবনে এখনো এমন এমন অবাধ্যতা রয়েছে যেটা আমরাও চাই বাধ্য হতে, কিন্তু হতে পারে এখনো অবাধ্য হয়ে যাচ্ছি। তুমি আমাদের অন্তরে কথা বলো যেন 100-100 ঈশ্বরের বাক্যের বাধ্য হয়ে, যতই কষ্ট হোক না কেন, ঈশ্বরের বাক্য প্রতিনিয়ত শুনছি, আমি তো বাধ্য হবই, এইরকম চিন্তা রেখে এরকম বিশ্বাসপূর্বক যেন আগাইতে পারি। এমনকি সেই আঙ্গুর রস যেখানে পরিপূর্ণ হয়েছে, আমাদের জীবনে এক একটা আশীর্বাদ যেন পরিপূর্ণভাবে পাইতে পারি। তুমি আমাদেরকে সাহায্য করো, হতে পারে লেখাপড়ার ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে, অসুস্থতা থেকে সুস্থ হওয়ার ক্ষেত্রে তুমি সমস্ত কিছু পরিবর্তন করতে পারো। তাই তোমার কাছে সমস্ত কিছু রাখি। তুমি আজকের রাতের ভারও তুমি সমস্ত দিক থেকে পরিচালনা করে দাও। এই সকল প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই।